আমার মাঝে মাঝে একটা প্রশ্ন জাগে, বলবো কি? আমাদের ধর্ম যদি একটা হবে, বিভিন্ন পোশাক কেন? আমার মাঝে মাঝে প্রশ্ন জাগে। ধর্ম তো আমাদের একটা, তাহলে এতগুলো পোশাক কেন? এটা আমার মাঝে মধ্যে প্রশ্ন হয়। ধর্ম তো আমাদের একটা, তাহলে এতগুলো মতপথ কেন? ঈশ্বর তো আমাদের একটা, তবে এতগুলো টেকনিক কেন ঈশ্বরকে পাওয়ার? ঈশ্বরকে পাওয়ার রাস্তা সহজ নয় কেন? ঈশ্বরকে পাওয়ার রাস্তা সরল নয় কেন? ঠিক আমার মতন মনে প্রশ্ন জেগেছে ওই দুই ভাইয়ের, যাদের নাম ধর্ম, যাদের নাম কর্ম। মাকে বলছে, ও মা। মা বলে, বাবা আমার অত সব কথা জিজ্ঞাসা করিস না, পারলে কোনো সময় গিয়ে বাবাজির সঙ্গে সাক্ষাৎ করে নিস। বড় ভাই ছোট ভাইকে বলছে, এই ধর্ম চল দুজনে যাই। একদিন সময় বুঝে দুজনে বাবাজির কাছে গিয়ে বসেছে। বাবাজি চোখ বন্ধ করে আছেন। এমতো সময় ডাক দিলে দুই ভাই একসঙ্গে, জমস্ত, ও বাবাজি। যেই বলেছে বাবাজি সঙ্গে সঙ্গে চোখ খুলে দিয়েছে। বোঝা যায় কে ধ্যান করছে আর কে চালাকি মারছে। রামকৃষ্ণ ধ্যানে বসেছিল, বিবেকানন্দ কোলকে জ্বালিয়ে, হুঁকোর কোলকে উরুর উপরে বসে দিয়েছিল। কথামৃত পড়ে নেবেন, এটা আমার মুখের কথা নয়। এই উরতের চামড়াটা পুড়ে গিয়েছিল। যখন চেতনা এসছে শরীরে, ওই দিকে তাকিয়ে বললেন, নরেন গুরু পরীক্ষা করছিস? ভালো কথা, গুরু পরীক্ষা করে নেওয়ার দরকার, কিন্তু আমি যেদিন শিষ্য পরীক্ষা করব সেই দিনের জন্য তুই প্রস্তুত থাকিস। কে সত্যি সত্যি ধ্যান করছে আর কে মিথ্যে মিথ্যে ধ্যান করছে বোঝা যায়। বুঝবেন কিভাবে? দেখবেন অনেক জায়গায় আছে ভর হয়, এই সাইডটা আছে কিনা জানি না, মা মনসার ভর, ওর বডিতে মা মনসা ঢুকেছে। তাহলে মা মনসা যেখানে সাপ সেখানে থাকবে। কখনো দেখেছেন বডিতে মনসা ঢোকার পর পাশে সাপ ঘুরঘুর করছে? শুধু তাই নয়, মা যখন ঢুকবে আধ ঘন্টা আগের থেকে পেঁচাচ্ছে। কেন? মা ওর আগে ভালো করে বাঁচছে, তারপরে ঢুকবে। মা জানে শালা ডেঞ্জারেস, ঢুকবো আর যদি আমার বিপদ এনে দেয়। এর জন্য মা আগে ওর হাত পা। আমাদের সমাজে আর কতদিন ধান্দাবাজি চলবে ভাই? কোনো বাবা ঢোকে না, কোনো মা ঢোকে না। যদি সত্যি মনে করেন মা ঢুকেছে, দুর্গা মার ভর হচ্ছে, ও ধরে নিয়ে বাঘের খাঁচার ভেতরে দাও না। ও যদি বাঘের পিঠে ওঠে, জানবেন ও দুর্গা মা। যদি পেটে ঢোকে, জানবেন শালা ধান্দাবাজ। বুঝতে হয়। কখনো কখনো ভর কেউ চেক করো না। এই ভর চলছে কেন জানেন? আপনার আমাদের ঘরের ডেঞ্জারাস দিদিমণিগুলোর জন্য। ডেঞ্জারাস দিদিমণিগুলোর জন্য ভরগুলো চলছে, না হলে ভর চলতো না। খেতে পাচ্ছে না, বমি করছে, আপনি টেনে নিয়ে গেলেন বুদ্ধি দিয়ে। এদের এজেন্ট আছে কিন্তু, দেখবেন যেখানে যেখানে ভর হয়, এদি বাবা কি অসুখ, ডাক্তারে পিজি ডাক্তার সারাতে পারেনি, গিয়ে ঠিক হয়ে গেছে। এগুলো এজেন্ট। জানবেন ও আপনার মাথা খাচ্ছে, ওদিকে টেনে নিয়ে যাবে। এবার আপনাকে বুদ্ধি দিয়ে টেনে নিয়ে গেল, ওদিকে পড়ে আছে, ও আগে দেখে নিয়েছে এ শরীর কঙ্কাল হয়ে গেছে, বা পড়ার আগে আপনি গিয়ে দেখা করেছেন। ও জানে এ মাল কঙ্কাল হয়ে গেছে। ওখান থেকে পড়ে বলছে, এই বেটি তোর তো অবস্থা খারাপ করে রেখেছে। ও আগে দেখে নিয়েছে এর বডিতে কিচ্ছু নেই, তোর তো বানে বানে জর্জরিত করে ফেলেছে। এ তখন পাশে যে ডেকে এনেছে ঠোকর দিচ্ছে, দেখেছিস? বললাম না কত জাগ্রত ভর দেখেছিস? ওমা, এ তখন জিজ্ঞাসা করছে, ওমা আমার সর্বনাশ কে করেছে? মা কে করেছে? মা তখন বলছে, তোর ঘরের লোক করেছে।
বলুন, মা ঝগড়া বাঁধালো না ঝগড়া ছাড়ালো? তুই যদি মা হবি ডাইরেক্ট বল না কে করেছে, নাম বল না, অসুবিধে কোথায়? কারণ দোষীর নাম যদি বেরিয়ে আসে, আজকের ও একজনের মারছে, কালকে তো আর একজনেরও মারতে পারে, তাই নয় কি? নাম তো গুণিনের কাছে যাবেন, টাকা চুরি গেছে, টাকা চুরি গেছে, গুণিনের কাছে যাবেন, ও বলে দেবে আপনার নিজের লোক করেছে। আংটি আছে, হাত চলে, কেমন? অনেকে আছে বাটি চালা করে, বাটি ছেলে 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 জিনিস যেখানে আছে তার উপরে গিয়ে উঠবে। আপনারা বলেন যেগুলো বিশ্বাস করি, আমি বলছি বিশ্বাস করি না, বিশ্বাস করবেন না, ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি শুধু বলতে পারি মাত্র, আপনাকে বোঝাতে পারি না, বুঝে আপনাকে নিতে হবে। যে বলছে বাটি চালা দিয়ে হারিয়ে যাওয়া জিনিস পয়সা খুঁজে পাওয়া যায়, নিজের পান নপুর কোনো জায়গায় লুকিয়ে রাখুন, রেখে ওই বাটি চালা লোকের ডাক দিন, দিয়ে বলুন বের করে দিন। চুরি যাওয়া জিনিস যদি বাটি ছেলে বের করে দেওয়া যেত, ব্যাংকে ডাকাতি হচ্ছে, তাহলে এদের আগে ডাক পড়তো না? সিবিআই ডাকছে কেন? তদন্ত বসাচ্ছে কেন? কমিটি বসাচ্ছে কেন? তাহলে কবে বুঝবে ভাই মানুষ মাটি থেকে চাঁদে চলে গেছে? কিন্তু আমার সমাজের মা বোনেরা এখনো পর্যন্ত ভরে আর গুণিনের কাছে যাওয়া বন্ধ করেন। হাটে বাজারে পাথর বিক্রি হয়, দেখবেন মুখটা আপনার দেখে নিল, দেখে নিয়ে পাথর দিচ্ছে আর জল দিচ্ছে, পাথর দিচ্ছে আর জল দিচ্ছে, একটু পরে গোলাপি হয়ে গেল। কি হলো? গোলাপি হলো কেন? শনির দশা। এই যে নীলা তোমার হাতে দিয়েছি না, তোমার শনির দশা, তোমার ইনকামের টাকা পয়সা তোমার কাছে থাকে না। ও তো 100টা মানুষের ইনকামের টাকা পয়সা থাকে না, তোমাকে কেউ ভালোবাসে না। কাকে কেউ ভালোবাসে? যারা যারা ঝগড়া গন্ডগোলের লোক, তাদের কেউ ভালোবাসে নাকি? তুমি মনে মনে করছো আমার সঙ্গে সব মিলে যাচ্ছে, পাথর দিচ্ছে লাল হচ্ছে না। ভাই, এটা কেমিক্যালের খেলা। বালতির এক পাশে কেমিক্যাল লাগানো আছে, বুড়ো আঙুলটা ওখানে ঠেকিয়ে দিয়ে বুঝে দেখলো এর সঙ্গে এইটা ম্যাচিং করবে, তখন ওই জলটা বুড়ো আঙুলের কানেকশন করে লাগিয়ে দিচ্ছে, তবে জলটা গোলাপি হচ্ছে। যদি মনে করেন আমি ভুল কথা বলছি, পাথরওয়ালার সামনে বসবেন, যে পাথরটা দিলে জল গোলাপি হচ্ছে, ওই পাথরটা আপনি হাতে রেখে জল দিয়ে দেখুন গোলাপি হচ্ছে কিনা। শুধু একটু বুঝে নেওয়ার দরকার, তাহলে আপনি ঠকবেন না। আর যদি আপনি না বোঝেন, তো আপনার কষ্টের টাকা লুট করার মানুষের অভাব নেই। বলুন তো, যে মেয়েটা শুয়ে পড়ে দুনিয়ার খবর বলে দিচ্ছে, তার আপনার দরকার হতো? আমাদের ভারত সরকার তো ডেকে নিত, নিয়ে এসি ঘরে রেখে বলতো, ওমা শুয়ে পড়, কবে অ্যাটাক হবে বল, কোন বর্ডারে কবে গন্ডগোল হবে বল মা বল। ও তো চাকরি পেয়ে যেত, সরকারি চাকরি পেত নাকি? আস্থা ভালো, কিন্তু নিজের জীবন পণ রেখে আস্থা ওটা ভালো নয়। বুঝতে পারছেন? দীনকৃষ্ণ ঠাকুরকে কারা গালাগালি করছে? এই কথা যদি কোনো পাথর ব্যাপারী শোনে, সে বলবে শালা কীর্তন করা ছাড়াচ্ছি, তোর জন্য আমার পাথর বিক্রি বন্ধ হয়ে যাবে। এই কথা যদি কোনো ভর পার্টি শোনে, সে কি বলবে? দাঁড়া, কীর্তন করা ছাড়াচ্ছি। এই লোকগুলো লেলিয়ে দিচ্ছে কারা? যারা মিথ্যের নামে ব্যবসা চালাচ্ছে, যাদের সত্যতাটা আমি ধরিয়ে দিচ্ছি, তারাই এই ছোট্ট ছোট্ট বাচ্চাকে লেলিয়ে দিচ্ছে। দীনকৃষ্ণ ঠাকুর যেখানে যাচ্ছে, গন্ডগোল করো, অশান্তি করো। বলুন, আজকের পুরো পৃথিবীর মানুষ জেনে গেছে দীনকৃষ্ণ ঠাকুর ভুলভাল কীর্তন করে, তাই তো? ক্যামেরা চলছে, ক্যামেরাতে বলছি। আজকে যারা এসে জোর করে গন্ডগোল করার এখানে বাঁধালো, এদের কি কীর্তন শোনার ইচ্ছা ছিল না গন্ডগোল করার ইচ্ছা ছিল? এরা তো জানে দীনকৃষ্ণ ঠাকুর ভালো কথা বলে না, খারাপ কথা বলে, ওদের বিচারে
তাহলে তোদেরকে ভাই আমি অনুরোধ করছি, তোরা আসলি কেন? তোরা তো জানিস আমার কথা শুনলে নরকে যাবি, তোরা তো স্বর্গের কন্ট্রাক্টর, তোরা এখানে ঢুকছিস কেন? যারা স্বর্গ নরক মানে না তারাই ঢুকুক না। তোরা কাল্পনিক ঈশ্বরকে ভালোবাসিস, তোরা তোদের মতো থাক। তোদের তো আমি বলিনি তোমাদের আসতে হবে, আমার কথা শুনতে হবে। আমি তো তোদের বাড়িতে গিয়ে কীর্তন করছি না। যারা আমাকে ভালোবাসে তারা আমাকে ডেকে নিয়ে কীর্তন করাচ্ছে। তোদের জ্বালাটা কোথায়? জ্বালাটা এই জায়গায়, দুটো ছেলে বাবাজির সামনে বসে বলছে, বাবাজি ও গো বাবাজি। কিমা এরম হবে তো নাকি? কেন এমন তোমার বেশ, কেন এমন তোমার বেশ, কেন এমন তোমার বেশ, কেন এমন তোমার বেশ, 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 এমন তোমার বেশ, কেন এমন তোমার বেশ। ও বাবাজি বলো দেখি থাকো কোন দেশ, থাকো কোন দেশ, ও বাবাজি বলো দেখি থাকো কোনো দেশ, থাকো কোনো দেশ। ও বাবাজি বলো দেখি থাকো কোন দেশ, থাকো কোন দেশ, ও বাবাজি বলো দেখি থাকো কোনো দেশ, থাকো কোনো দেশ। ও বাবাজি, ও বাবাজি, ও বাবাজি, ও বাবাজি, ও বাবাজি ও বাবাজি, এমন কেন বেশ, তোমার এমন কেন বেশ, ও বাবাজি, এমন কেন বেশ, ও বাবাজি, এমন কেন বেশ, তোমার এমন কেন বেশ, এমন কেন বেশ, তোমার এমন কেন বেশ। মাথায় তোমার জটা জুটো, গলায় তোমার মালা, মাথায় তোমার জটা জুতো, গলায় তোমার মালা, মাথায় তোমার জটা জুটো, গলায় তোমার মালা, মাথায় তোমার জটা জুতো, গলায় তোমার মালা। তোমার কি গো সংসারে আছে অনেক জ্বালা, আরে তোমার কি গো সংসারে আছে অনেক জ্বালা, তোমার কি গো সংসারে আছে অনেক জ্বালা, তোমার কি গো সংসারে আছে অনেক জ্বালা। ও বাবাজি, ও বাবাজি, ও বাবাজি, ও বাবাজি, ও বাবাজি ও বাবাজি, এমন কেন বেশ, এমন কেন বেশ, এমন কেন বেশ, এমন কেন বেশ, তোমার এমন কেন বেশ, এমন কেন বেশ, তোমার এমন কেন বেশ, এমন কেন বেশ। পরনেতে একটা কাপড়, গায়ে তোমার খালি বাবা, গায়ে তোমার খালি, পরনেতে একটা কাপড়, গায়ে তোমার খালি বাবা, গায়ে তোমার খালি। পরনেতে একটা কাপড়, গায়ে তোমার খালি বাবা, গায়ে তোমার খালি, পরনেতে একটা কাপড়, গায়ে তোমার খালি বাবা, গায়ে তোমার খালি। কপালেতে রাঙিয়েছো কেন লাল কালি বাবা, কেন লাল কালি, আর কপালেতে লাগিয়েছো কেন লাল কালি বাবা, কেন লাল কালি। তোমার দেশে কি সবাই এমন, দেশে কি সবাই এমন, তোমার দেশে কি সবাই এমন, তোমার দেশে কি সবাই এমন, এমন রূপ ধরে ঘুরে বেড়ায়, তোমার দেশে কি সবাই এমন, এমন রূপ ধরে ঘুরে বেড়ায়, তোমার দেশে সবাই এমন, এমন রূপ ধরে কি ঘুরে বেড়ায়, তোমার দেশ কি সবাই এমন, এমন দেশে ঘুরে বেড়ায়, তোমার দেশে সবাই এমন। মিটি মিটি চাহিয়া, মিটি মিটি চাহিয়া বাবাজি সে কয়, এটা আধ্যাত্মিক জগৎ জানিও নিশ্চয়, আর এটাই আধ্যাত্মিক জগৎ জানিও নিশ্চয়। অনেক জন্মের তপস্যাতে বাবাজি হওয়া যায়, অনেক জন্মের তপস্যাতে বাবাজি হওয়া যায়, অনেক জন্মের তপস্যাতে বাবাজি হওয়া যায়, অনেক জন্ম তপস্যাতে বাবাজি হওয়া যায়। জন্ম জন্মান্তরের স্বীকৃতিতে তবে ত্যাগ, ত্যাগ দেওয়া যায়।
বাবাজি, একদিনে কেউ বাবাজি হয় না। জন্ম জন্মান্তরের স্বীকৃতি থাকতে হবে, তবে নাকি সে বাবাজি হয়। এ কথাটা এতদিন আমরা জেনে এসছি, শুনে এসছি, কিন্তু কিছু মানুষের ধারণা, তারা বলছে সংসারে জ্বালা থাকলে তবে বাবাজি হয়, ভাই ভাইয়ে মিল না থাকলে তবে বাবাজি হয়, সংসারকে ঘৃণা করলে তবে ব্যতিক্রমী তৈরি হয়। এতদিন আমরা অনেক কিছু ভুলভাল জানতাম, এতদিন আমরা অনেক ভুল শিক্ষা পেয়েছি। আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে কর্ম করো, ফলের আশা করো না। কর্ম করে যাও, করে যাও, করে যাও, কিন্তু ফলের আশা করো না। কিন্তু বলুন তো, আমি একটা লাউ গাছ লাগিয়েছি, একটা লাউ খাবো বলে তো, লাউ ডাঁটা পাতা খাবো বলে তো, তার মানে লাউ গাছ লাগানোর আগে আমার খাওয়ার ইচ্ছা আছে তাই আমি লাগিয়েছি। তাহলে ফলের আশা করেছি তাই তো আমি লাগিয়েছি। আপনারা আপনাদের ছেলে মেয়ের পিছনে দিন রাত টিউশনের টিচার দিয়ে খেটে যাচ্ছেন, ওমা পড়াশুনো কর, ওমা পড়াশুনো কর। কেন? ভালো র্যাঙ্ক নিয়ে পাশ করবে, তাই তো। ফলের আশা করছেন, তাই তো বাচ্চার পিছনে এত সময় দিয়ে তাকে পড়াশুনোতে ব্যস্ত রাখছে। এ দুনিয়ায় কে এমন আছে ফলের আশা করে না? যারা আমাদের মতো বাবা হয়েছে, ঘর ছেড়ে পথে পথে ঘুরছে, তারাও তো ভগবান পাওয়ার আশায় ঘুরছে, তারাও তো স্বর্গে যাওয়ার, মরার পরে স্বর্গে যাবে বলে তবে তো ঘুরছে। তাহলে যারা পাওয়ার আশা করে ঘুরছে, তারাই আমাদের শেখাচ্ছে কর্ম করো, ফলের আশা করো না। আমি বলছি ফলের আশা করো, তারপরে কর্ম করো। ইচ্ছা থাকা লাগবে 100, তবে তো তুমি 10 পাবে। যদি 2টো শূন্যও বাদ যায় তবুও তুমি 1 পাবে। আর ইচ্ছা যদি না থাকে, ফলের আশা যদি না থাকে, ও কর্মকে কর্ম বলা হয় না। এগুলোকে আগে বুঝতে হবে। একটা হচ্ছে বিশ্বাস কর্ম, আর একটা হচ্ছে যুক্তিবাদী কর্ম। তুমি বিশ্বাস করছো মানে কারোর উপরে ডিপেন্ড করছো, হে ঈশ্বর তুমি আমাকে রক্ষা করো, তার মানে তুমি বুঝে গেলে ঈশ্বর তোমাকে রক্ষা করবে। তার মানে তুমি তোমার ব্যক্তিত্ব, তুমি তোমার সত্তা হারিয়ে ফেললে। আর তুমি যদি মনে করো আমি রক্ষা করব আমাকে, তাহলে তোমার ভিতরে কোনো কাল্পনিক ঈশ্বরের ক্রিয়েটিভিটি দেখা যাবে না। আগে বুঝতে হবে কল্পনা কি, আত্মবিশ্বাস, কনফিডেন্স কি। কল্পনা আমাদের অসম্ভব জিনিসকে কল্পনা করায়, কিন্তু আত্মবিশ্বাস, কনফিডেন্স আমাদের বাস্তবের সঙ্গে পরিচিতি ঘটায়। ও বাবাজি, তোমাদের দেশে কি সবাই এমন? তোমরা কি এমন পোশাক পরে ঘোরো? বাবাজি বললে, দেশ কটা জানিস? দেশ কটা জানিস? কটা দেশ? আমরা তো মনে করি আমাদের এই দেশ, আর ভৌগোলিক ম্যাপ অনুসারে আরো দেশ আছে। বাবাজি বললেন, না, এ দেশ তো বাস্তব দেশ। সাধক, প্রবর্তক আর সিদ্ধি। সাধক, মায়েরা মনে রাখবেন, সাধক, প্রবর্তক আর সিদ্ধি। আমরা মনে করছি এইটা দেশ, কিন্তু বাবাজি বলছে এই দেশ দেশ নয়, আরো দেশ আছে। আর সেই সব দেশের বেশগুলো এমন হয়। আচ্ছা, চমৎকার চমৎকার। ও বাবাজি, ওই দেশে এই বেশে গেলে কি হয়? বললে, শোন,
জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে। এই যে বাস্তবে দেখছিস না, যেগুলো দেখছিস এগুলো আসলে মায়া, এগুলো সত্য না, এগুলো কল্পনা, এগুলো মিথ্যা। আচ্ছা, এগুলো কল্পনা, এগুলো মিথ্যা, এগুলো সত্য না, তাহলে সত্য কোনটা? শোন, ঈশ্বর সত্য, শাশ্বত। সেই ঈশ্বরকে পেতে গেলে মায়া ত্যাগ দিতে হবে, তবে তুই ঈশ্বরকে পাবি। এই সংসারের বাবা মা এ তো মায়ার বাবা মা। ওই যে উপরে যে আছে ঈশ্বর, ওইটি তো আমাদের অরিজিনাল বাবা মা। ও পরম পিতা, এ যদি পিতা হয় ও পরম পিতা, ইনি যদি মাতা হন উনি পরম মাতা, উনি আমাদের সব। আর এই জগতে যা কিছু দেখছো এ কিছু মিথ্যা। ধর্মের তখন মনে মনে হচ্ছে তাহলে আমার বাবা মাটা আসল বাবা মা নয়, আর একটা বাবা মা আছে যেটা আসল বাবা মা। ও গোসাইজি, সেই বাবা মাকে আমি দেখব কি করে? যতদিন এ বাবা মার কাছে আছিস ততদিন সে বাবা মা পাবি না। ত্যাগ দাও, মায়া করা বন্ধ করো, মোহ করা বন্ধ করো, তবে তুমি তাকে পাবে। আর তা না হলে তুমি তাকে হারাবে। চমৎকার বিষয়। মানুষের ব্রেন ওয়াশ করতে বেশি টাইম লাগে না যারা বোকা হয়। কিন্তু আমাদের সমাজে এখনো এমন কিছু লেখাপড়া যারা ছেলে মেয়েরা আছে, বুঝে পাই না তাদের যে ব্রেন ওয়াশটা কিভাবে হয়ে গেল। কিছু মানুষ আছে তাদেরকে অতি সহজে ব্রেন ওয়াশ করা যায়। এইভাবে তাদেরকে ব্রেন ওয়াশ করা হচ্ছে যে যে তোমার ধরেছে, কর্ম করিয়েছে, তোমাকে লালন পালন করেছে, এ বাবা মা আসল বাবা মা নয়। আসল বাবা মা আর একজন আছে, সেই কাল্পনিক বাবা মার দিকে ঠেলে দিলে বাড়িতে ফিরে এলো কিন্তু মনে তার শান্তি নেই, চঞ্চলা মনোভাব। বাড়িতে এসে খায় না, ঘুমোয় না, শুধু চিন্তা করে। বুঝতে পারে তার মায়, মা জিজ্ঞাসা করে বাবা ধর্ম বল তোর কি হয়েছে, তুই কি কোনো ব্যথা পেলি, কষ্ট পেলি, কেন বাবা মুখটা তোর শুকনো? মায়েরা, এই জগতে মুখ দেখে দুঃখ বুঝতে পারে কে বলুন তো? মা। আর একজন আছে, সে কে? বউ। এই জায়গায় কিন্তু অশান্তি করলে হবে না। মারও যতটা পাওয়ার আছে ছেলের মন বোঝার, বউয়েরও অতটা পাওয়ার আছে তার স্বামীর মন বোঝার। কারণ মাও নারী, স্ত্রীও নারী। নারী শক্তি বলে যদি কিছু থাকে তাহলে প্রত্যেক নারীর সে শক্তি আছে। আর সেটা হচ্ছে সিক্স সেন্স, ধরে নেওয়ার একটা সিস্টেম, যেটা ছেলেরা পারে না। ধরে নাও, এখানে লাল মতো কি একটা লেগে আছে, কোথায় গেছিলে? লাল হলো কেন? তুমি যখন গেছিলে এখানে তো কোনো লাল দাগ ছিল না, কাদের বাড়ি গেছিলে? সত্যি করে বলো। তোমার খাওয়া বন্ধ, ঘুমন বন্ধ, গুঁতবে যতক্ষণ না বলবে। তুমি কি অশান্তি করতে চাচ্ছ? হ্যাঁ চাচ্ছি। তুমি কি সংসার ভাঙতে চাচ্ছ? হ্যাঁ চাচ্ছি। দাগ করতে কে লাগলে বলো। ছেলেদের এই সিক্স সেন্স কিন্তু কাজ করে না। কাজ করে কাদের? মেয়েদের কাজ করে। তেমনি প্রত্যেকটা মেয়ে মুখ দেখে ধরে নিতে পারে মনের দুঃখের অবস্থান আর পরিমাপ। মা জিজ্ঞাসা করছে, হ্যারে ধর্ম, আমি বুঝি তোর মর্ম, বল না দেখিবা কে দিল তোর মনে ব্যথা, খুলে দেখিব কেন তুই কষ্ট পাস বাপ, কেন চোখে জল রে তোর, কেন চোখে জল, কেন তুই কষ্ট পাস বাপ, কেন চোখে জল।
ব্যথা রে বল, তুই আমার কাছে বল, কেন তুই কষ্ট পা, কেন চোখে জল, কে তুই, কে তোরে দিল ব্যথা আমার কাছে বল। ওরে বাপ কেন চোখে জল রে তো, কেন চোখে জল, কেন চোখে জল রে তোর, কেন চোখে কেন জল, চোখে জল রে তো, কেন চোখে জল, কেন চোখে জল রে তোর, কেন চোখে জল। ওমা তুমি নাকি নকল মা, আছে একজন, মিলবো আমরা তার সাথে যখন হবে গো মরণ, মিলবো আমরা তার সাথে যখন হবে গো মরণ। মিলবো আমরা তার সাথে যখন হবে গো মরণ, মিলবো আমরা তার সাথে যখন হবে গো মরণ। কে বলেছে? ও মা আমার এই বাপ নাকি সেই বাপ নয়, সেই বাপ আর একজন আছে, মরার পরে ফিরে যাব নাকি আমরা তার কাছে মাগো, মরার পরে ফিরে যাব নাকি আমরা তার কাছে। এই কথা ভেবে মন কাঁদে আমার, চোখে আসে জল, এই কথা ভেবে মন কাঁদে আমার, চোখে আসে জল। ও বা কে ব্যথা দিল বল, কে ব্যথা দিল বল, উলুধ্বনি কে ব্যথা দিল বল, কে ব্যথা দিল বল। তোর ব্যথা দিল কে বল, তোর ব্যথা দিল কে বল, তোর ব্যথা দিল কে বল, তোর ব্যথা দিল কে বল। তোর ব্যথা দিল কে বল। ধর্ম কে বলেছে তোর এ কথা যে আমরা ছাড়া তোর আর কেউ আছে? ওমা ওই গোসাই বললে। কে গোসাই? মায়েরা এই জগতে গোসাই কে জানেন? গো মানে গতি আর সাই মানে শুদ্ধতা। যার মনের গতি শুদ্ধতা হয়েছে সে গোসাই। গোসাই হওয়ার জন্য কোনো পোশাক লাগে না, গোসাই হওয়ার জন্য মাথায় জট তৈরি করে লাগে না। কদিন চান করা বন্ধ দাও না, গাব তেল মাথায় দাও না, জট এসে যাবে। জট তৈরি করতে টাইম লাগে, কিন্তু গোসাই হওয়া যায় না। মাথায় জট নেই, হতে পারে ও গোসাই। উপরের শ্বাসটা গোসাই সাজ হলে কি হবে? ভেতরটা সাই হতে হবে। ভেতরটা অন্তরটা যা সাই নয় তারা সাধু নয় ভাই। সাধু কখনো হিংস্র হয়, সাধু কখনো সঞ্চয় করে, সাধু কখনো গালাগালি করে।
যারা সাধু সমাজে এসছে তাদের মুখের ভাষা কখনো খারাপ হয় এমন লাখও বের করে দেখিয়ে দিতে পারি। রাখালের থেকে ও ডেঞ্জারাস তাদের বুলি। এরা কারা ভাই? এরা শুধু পোশাক নিয়েছে কিন্তু ভিতরটা এখনো পরিবর্তন করেনি। তাই বলে কি গোসাই নেই? অবশ্যই আছে, তারা সেই জায়গাতে আছে, আমরা এখনো পৌঁছাতে পারিনি। হিমালয়ে চলে যাবেন, বরফের গুফার ভিতরে খালি গায়ে বসে আছে। আবার অনেক বরফের গুফায় থাকা সাধু তারা মোবাইল নিয়ে আপডেট ছাড়ছে। গুফায় আছে কিন্তু মোবাইল নিয়ে আপডেট দিতে আছে। এও একটা বাবা। আর যারা ঈশ্বর পাওয়ার জন্য ঘর ছেড়ে বেরিয়েছে তাদের কোনো খোঁজ খবর কেউ পায় না। আর যারা ঘরের কাছে ঘুরঘুর করছে বুঝতে হবে এ কোনো ঘর সর্বনাশ করার জন্য ঘুরঘুর করছে। তুই যদি বাবাজি হয়েছিস ঘর ছেড়ে, তাহলে আর একটা ঘরের চারপাশে ঘুরঘুর করছিস কেন ভাই? তার মানে বোঝা লাগবে ও নিজের ঘর সর্বনাশ করেছে, ও আর একটা ঘর সর্বনাশ করবে। মা বলে উঠলে বাবা বাস্তবটা বাস্তব, অবাস্তবটা অবাস্তব। বাস্তবটা চোখে দেখা যায় কিন্তু কল্পনাটা চোখে দেখা যায় না। মেঘদূতম, কবি কালিদাসের লেখা মেঘদূতম, এই কবিতাগুলো কল্পনার উপরে, মেঘকে দেখে দেখে কল্পনার উপরে লেখা। কবি কি লেখে? কবিতা, তারপরে কি হয়? ভনিতা, তারপরে লতা। যতদিন চলে যায় তার উপরে রিসার্চ করতে করতে বিস্তার হয়ে যায়, শেষকালে কি থাকে? শুধু মিথ্যা। কবিতা, ভনিতা, লতা, তারপরে কি থাকে? শুধু মিথ্যা। বাস্তবটা আলাদা, লতা ভনিতাটা সম্পূর্ণ আলাদা।